কাঠবিড়ালি খুবই কিউট একটা প্রাণী। এমন মানুষ খুঁজেই পাওয়া যাবে না যার কাঠবিড়ালি পছন্দ না। ছোটবেলায় কাজী নজরুল ইসলামের কাঠবিড়ালি আর খোকুমনির কবিতাটা কার কার মনে আছে? আমার কিন্তু ভীষণ পছন্দ সেই কবিতাটা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কুটুম পাখিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন। আমি এখানে ছোটবেলায় সেই কাঠবিড়ালির কবিতার কথা মনে করে একটা কাঠবিড়ালি তৈরি করতে চাচ্ছিলাম। যদিও আমি কাঠবিড়ালির এই ছবিটা পিন্টারেস্টে পেয়েছিলাম, তারপর আমার মনে হলো যে আমি একটা কাঠবিড়ালি বানাই। আর কাঠবিড়ালি বানানোর পর যে শুধু সেটা আমারই পছন্দ, না তেমন না। দেখেন আমার ছোট্ট ছেলেটা যে কাঠবিড়ালির কবিতাটা মুখস্থ করে ফেলেছে সেটা আমি নিজেও জানি না। আচ্ছা যাই হোক, আমি এই কাঠবিড়ালিটাকে একটা ছোট্ট বোতলের উপরেই তৈরি করেছি। ছোট্ট বোতলের উপরে আমি পেপার ক্লে দিয়ে কাঠবিড়ালিটার শেপটা দিয়ে নিয়েছি এবং আমার হাতের জাদু দিয়ে আমি এই কাঠবিড়ালিটাকে একটু একটু করে তৈরি করে নিয়েছি। অনেকে আমাকে প্রশ্ন করেছিলেন আমি এটা কোন টাইপের ক্লে দিয়ে বানিয়েছি। এটা কোনো মোল্ডিং ক্লে না, এটা হচ্ছে হাতে বানানো ক্লে। আর এটা আমি পেপার ক্লে দিয়ে বানিয়েছি। আর পেপার ক্লের মধ্যে আমি পেপার মেশ, চক পাউডার, ওয়াল পুট্টি, গ্লু এসব মিক্স করে হচ্ছে পেপার ক্লে বানিয়েছি। এই পেপার ক্লেটা দিয়ে আমি পুরো কাজটা করেছি। এখানে পরবর্তীতে আমি ওর কাঁধে একটা ঝুড়ি দেওয়ার জন্য ঝুড়িটা একটা ছোট্ট ভ্যাসলিনের কৌটা নিয়ে ওটার মধ্যে আমি ক্লে দিয়ে একটা ঝুড়ি বানিয়ে ওর কাঁধে দিয়ে দিয়েছিলাম। যেহেতু আমি কাঠবিড়ালি বানাবো আর সেখানে কাঠবিড়ালির কাঁধে হচ্ছে পেয়ারা থাকবে না, সেটা কি মানায় বলেন? তাই আমি এটাতে তো পেয়ারা অবশ্যই দেবো। আর পেয়ারাগুলো বানানোর জন্য আমার ছোট ছোট বল করে হচ্ছে আমি পেয়ারাগুলোকে প্রথমে বানিয়ে নিয়েছিলাম। তারপর হচ্ছে এগুলাকে কালার করে এই ঝুড়ির মধ্যে সেট করে দিয়েছি। আর পরবর্তীতে আমার এটা শুকানোর পর আমি এটার উপরে বেস হিসেবে আমি ওয়াল পুট্টি, গ্লু আর হচ্ছে জিপসাম দিয়ে একটা পেস্ট তৈরি করে সেটা আমি অ্যাপ্লাই করে দিয়েছি এবং সেটা হালকা শুকানোর পর হচ্ছে আমি উপরে যেই লোমের কাজটা ওটা করেছি আস্তে আস্তে করে। তো এখন হচ্ছে যে আমার পেয়ারাগুলা রং করার পালা। পেয়ারাগুলা রং করা হয়ে গেলে আমি হচ্ছে এই ঝুড়িতে সেট করব। আর কাঠবিড়ালিটার কালার তো সবাই জানেন, ব্রাউন কালার। তো আমি এখানে ব্রাউন কালারটা করে দিয়েছিলাম। তো এখানে সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে কাঠবিড়ালির কালারটা আমার একবারেই কমপ্লিট হয়ে গেছিল। আমি যেরকম চাচ্ছিলাম ঠিক পারফেক্ট হয়ে গেছিল একবারেই। তো আমি যখন এই কাঠবিড়ালির রং করা হয়ে গেছে আমি সাথে সাথে আমার হাজব্যান্ডকে নিয়ে দেখালাম, দেখো কি কিউট একটা জিনিস আমি বানিয়েছি। সেও দেখে বলল, বাহ অনেক সুন্দর তো। তুমি না এটা কাউকে দেবা না, এটা আমাদের ঘরে সাজিয়ে রাখবো। আর আমার বাচ্চারা তো এটা দেখে এত খুশি, শুধু কাঠবিড়ালি কাঠবিড়ালি করে এটা নিয়ে দৌড়াদৌড়ি করছিল। আর ভেঙে যাওয়ার ভয়ে এটা এনে আমি আবার রেখে দিয়েছি। আমার প্রিয় কাজগুলোর মধ্যে না এটাও একটা। সবগুলোই তো আমার হাতে তৈরি করা আর আমার প্রিয়। আর যদি সবগুলোই আমি রেখে দিই ঘরের মধ্যে তাহলে তো আর ঘরে জায়গা হবে না। তাই কিছু না কিছু তো আমাকে সেল করতেই হবে। আলহামদুলিল্লাহ কয়েকটা সেল হয়ে গেছে, এখনও আরও অনেকগুলো বাকি। আসলে আমার ক্লোজ কিছু মানুষ আছে যারা আমার এই কাজগুলো খুব পছন্দ করে এবং খুব রিকোয়েস্ট করছিল আমার কাছ থেকে নেয়ার জন্য। আর তাদেরকে আমি না দিয়ে পারলাম না, তাই হচ্ছে আমি আমার প্রিয় কয়েকটা জিনিস আমি তাদেরকে দিয়ে দিয়েছি। আসলে প্রিয় বলতে ভুল হবে, এগুলোর মধ্যে আমার অনেক 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 ভালোবাসা রয়েছে। কারণ এগুলো আমি খুব সময় নিয়ে এবং আস্তে আস্তে তৈরি করি। একটু একটু করে তৈরি করতে করতে এদের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা তৈরি হয়ে যায়। তাই এগুলো হচ্ছে আমার অনেক ভালোবাসার জিনিস। আমি যাদেরকে দেই তাদেরকে আমার ভালোবাসাও সাথে দিই। আর আমার ভালোবাসার মানুষগুলোও তারা। তো যাই হোক, এখন হচ্ছে আমি কথা বলতে বলতে অনেকখানি তৈরি হয়ে গেছে আমার। এখন আমার এই কাঠবিড়ালির ঝুড়িটা আমি যে কাঁধে দেবো তার জন্য হচ্ছে ছোটবেলায় দেখতাম না কাঁধে করে নিয়ে মানুষ হচ্ছে গাঁট্টা বলতাম আমরা, এগুলা সেল বাসায় হেঁটে হেঁটে করতো। তো আমি ওইরকমভাবে একটা জিনিস ওর কাঁধে দিতে চাচ্ছিলাম। তো ওইভাবে আমি আরকি দিয়েছি। এখানে পেয়ারাটা দিয়েছি। তো সবশেষে আমি এটাকে বার্নিশ করে দিয়েছিলাম। আর বার্নিশ করার পরে এটা খুবই সুন্দর লাগছিল, অনেক চকচক করছিল। আর এই বার্নিশের পর আর জিনিসগুলোর সৌন্দর্য অনেক গুণ বেড়ে যায়। আর এখানে আমি ক্লিয়ার বার্নিশটা ইউজ করেছি। এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কুটুম পাখির সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।